দেখেন তো মোমের মতো গলে গেছে না। ঘরের মধ্যে এল্লা মেয়ে মানুষ বত্তা করলে তা আবার বেটারা খাতে চায় না, মুখ কিরাম বিয়াই পড়ে ডিম একটা নিয়ে যে বাজি করে খায়। সে তো রাত্রি শুয়ে শুয়ে মোবাইলে একটা রেসিপি দেখে আর আমারে সওয়ালে বানাতে কয়। কত ধরনের যে রেসিপি করে, মেজবানি মাংস, কালাবুনা, পেশোয়ারি, বিরিয়ানি, হ্যারি, সাথে তো রয়েছে জাল ঝাল গোশ। এটা আর কমন কথার কব কি, যাই হোক এই খাতে খাতে সলটা পড়ে গেছে গালে। তো ফ্রিজ ট্রিজ গুটে গেটে পাইলাম দূরে করল্লা, আর পাইলাম এই যে একটা আলু, ব্যাস। টমাটো তো আছেই, আর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তো সকলের ঘরে থাকে। আধা বয়সী দুইটা করল্লা নিয়ে চলে গেলাম রান্নাঘরে, সব কাটি কুটি রেডি করতেছি। এখনই এই কয়টারে একসাথে চুলোর উপরে গরম তেলের মধ্যে ফেলায় ইচ্ছা মতো খানিকক্ষণ এদেরকে ভাইজে নিয়ে তারপরে গোস্ত খাতি খাতি মুখটা যেরকম বেসাদ চলে আসে, এই খাইয়ে একটু স্বাদ নিয়ে আসবো। এখন আবার কিছু আপা কইতে পারেন যে আপা করল্লা খালি কি আবার স্বাদ আসে নাকি? আপারে আপা, একবার শুধু একবার একটু এইভাবে ভর্তা বানাই খেয়ে দেখেন, তারপরে স্বাদ নাকি বেস্বাদ সেটা আপনিই কয়ে যাবেন না। আবার অনেক বোনরাও আছে আমার এহেনি যারা করল্লা ভাজিও খাতি পারে না, আর সেদ্ধ করে ভর্তা বানানো দেহে তো মুখ একটা ফেংসি কেটে চলে যাবে নে। তাগরে করছি এইভাবে একদিন একটু ভর্তা বানাই খেয়ে দেখেন তা কেমন লাগে। টমাটো আর আলু তেলে ভাজি করে সাথে করল্লা, রসুন সব তেলের মধ্যে দিয়ে ভাজি করলে এর যে কি একটা ফ্লেভার। তেলটা কিন্তু সরিষার তেল দিতে হবে, ওই সয়াবিন তেল দিলে কিন্তু আসল স্বাদটা আর পাবেন না নে। তখন দৌড়াই এসে কবেন না যে কি বানাইছেন আপা, একটুও মজা লাগেনি। আমি কিন্তু সবটা সরিষার তেল দিয়েই বানাইছি, আর একটু ডুবো ডুবো করে দিয়েন, কিপটামি করে কিন্তু তেল আবার কম দিয়েন না। টমাটো, আলু, করল্লা, পেঁয়াজ, রসুন আর যে কাঁচা জাল সবগুলার একবারে সুন্দর করে ভাজি করে নিছি। দেখেন তো মোমের মতো গলে গেছে না, দেখলেও একটু শান্তি লাগে। আর ভাবিলাম এই আলুটা মনে হয় সেদ্ধ হবে না নে, আরে আল্লাহতে নিতেই দেখি যুবতী মেয়ের মতো একবারে গলে গেল। নামানোর পরে একটা একটা যখন ট্রাই করতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা, তখন এই যে করলার মধ্যে যে বিচিগুলো না, ভাবতেছিলাম বিচিগুলো করবো কি, খাবো নাকি ফেলাই দেবো। তা ভাবলাম থাক, এল্লা মানুষ তো এতখানি ভর্তা কেমনে খাবানি, বিচিটা ফেলাই দি। এই যে এহেনিও একটা কথা আছে, কবেন নে আল্লাহ করল্লার বিচিও ছাড়ি নাই, এত সুন্দর যে একটা গন্ধ আসতেছে, বিচিও ফেলাতে ইচ্ছা করছিল না। মনে মনে ভাবতেছিলাম দুইজনে যখন একসাথে খাবানি তো ওরে একটু দিবানি, তাই ভাবে কিন্তু আমি সব কাঁচা জাল দিছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু শুকনো জাল দিতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আর এ ভর্তাটুক খাই নাই। কলাম না ভর্তা টর্তা দেখলে ডিম নিয়ে দৌড়ই, সত্যি ডিম নিয়ে দৌড়ই যে বাইজে খাইছে। মুখটারে দুই সাইড চড় মারলাম যে এখন একটু থাম। আরে বাবা কিসের থামাথামি, আপনাকে যদি মুহি রুচি না থাকে তা এরকম ভর্তা বানাই খাতি পারেন, মেলা মজা।